আজকের ক্লাসে ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ভলিউম 2 এর লাইফ সায়েন্সের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে 1 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর 11 দাগ থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে 3 নম্বর পার্টের 10 দাগ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 938 এবং 939। 11 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোন। 12 নম্বর প্রশ্ন, প্রসবকালে জরায়ুগাত্রের পেশির সংকোচন ঘটায় কোন হরমোন? উত্তরটা হবে প্রোজেস্টেরন। 13 নম্বর প্রশ্ন রয়েছে, শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখো। অ্যান্সারটা হবে টেস্টোস্টেরন। অথবাতে রয়েছে, পুরুষের মুখ্য ও গৌণ যৌন লক্ষণের বহিঃপ্রকাশ করে কোন হরমোন? অ্যান্সারটা হবে টেস্টোস্টেরন। 14 নম্বর প্রশ্ন রয়েছে, মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। উত্তরটা হবে অগ্নাশয়। এছাড়াও ডিম্বাশয়, শুক্রাশয় রয়েছে, তোমরা সেগুলো লিখতে পারো। 15তে রয়েছে, যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন হরমোন? এই প্রশ্নের উত্তরটা হবে ইনসুলিন। 16 নম্বর প্রশ্ন, প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি হয়? উত্তরটা হবে প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। 17 নম্বর দেখো রয়েছে, ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের কারণ লেখো। তো এই প্রশ্নের উত্তরটা হবে পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়। 18 নম্বর প্রশ্ন রয়েছে, ল্যাক্টোজেনিক হরমোন কাকে বলে? অ্যান্সারটা হবে প্রোল্যাকটিন। অথবাতে রয়েছে, গর্ভধারণের পর স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? উত্তরটা হবে প্রোল্যাকটিন। 19 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণের জন্য দায়ী হরমোনটি কি? উত্তরটা হবে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। অথবাতে রয়েছে, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অ্যান্সারটা হবে এডিএইচ। 20 নম্বর প্রশ্ন রয়েছে, দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থি ধাত্রের খনিজীভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? উত্তরটা হবে জিএইচ বা গ্রোথ হরমোন। 21 নম্বর প্রশ্ন রয়েছে, গোনাডোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উত্তরটা হবে পিটুইটারি গ্রন্থি থেকে। 22 রয়েছে, টিএসএইচ এর সম্পূর্ণ নাম লেখো। উত্তরটা হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 23 নম্বর প্রশ্ন, এসিটিএইচ এর সম্পূর্ণ নাম কি? উত্তরটা হবে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। 24 নম্বর প্রশ্ন রয়েছে, এসটিএইচ এর পুরো নাম লেখো। উত্তরটা হবে সোমাটোট্রপিক হরমোন। 25 নম্বর প্রশ্ন, জিটিএইচ এর সম্পূর্ণ নাম কি? উত্তরটা হবে গোনাডোট্রপিক হরমোন। 26 নম্বর প্রশ্ন রয়েছে, স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। উত্তরটা হবে ইস্ট্রোজেন। এরপর দেখো রয়েছে 27 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? উত্তরটা হবে পিটুইটারি গ্রন্থিকে। 28 নম্বর প্রশ্ন, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীতে ক্রিয়া করে কোন হরমোন? উত্তরটা হবে গ্লুকাগন। 29 নম্বর প্রশ্ন, কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়? উত্তরটা হবে এসটিএইচ হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়। 30 রয়েছে, ডিম্বাশয় নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। উত্তরটা হবে ডিম্বাশয় নিঃসৃত দুটি হরমোন হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। 31 নম্বর প্রশ্ন রয়েছে, ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? উত্তরটা হবে ইস্ট্রোজেন। 32 রয়েছে, থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ও বড়দের কি কি রোগ হয়? উত্তরটা হবে শিশুদের ক্রেটিনিজম রোগ হয় আর বড়দের মিক্সিডিমা রোগ হয়। অনুরূপ প্রশ্ন, ক্রেটিনিজম রোগের কারণ লেখো। তো উত্তরটা হবে ক্রেটিনিজম রোগের কারণ হলো থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ। 33 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন? উত্তরটা হবে থাইরক্সিন। 34 রয়েছে, আইসিএসএইচ এর পুরো নাম লেখো। অ্যান্সারটা হবে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। 35 নম্বর, জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোন কোনটি? উত্তরটা হবে প্রোজেস্টেরন। 36 রয়েছে, কোন হরমোন শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়?
অ্যান্সারটা হবে ICSH। 37 রয়েছে পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখো। উত্তরটা হবে মস্তিষ্কের মূলদেশে করোটিড স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থিত। 38 রয়েছে দেখো এডিএইচ এর অপর নাম কি? উত্তরটা হবে এডিএইচ এর অপর নাম ভেসোপ্রেসিন। 39 নম্বর প্রশ্ন রয়েছে STH এর অধিক্ষরণের ফলে কোন রোগ হয়? অ্যান্সারটা হবে অতিকায়ত্ব। এরপর আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপন দেখে নেব। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপনে এ স্তম্ভের একের দাগে রয়েছে বহুমূত্র। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ এডিএইচ এর কম ক্ষরণ। 2 রয়েছে সুপ্রারেনাল গ্রন্থি। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ও অ্যাড্রিনাল। 3 রয়েছে ইস্ট্রোজেন। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ছ গ্রাফিয়ান ফলিকল। 4 রয়েছে অ্যাড্রিনালিন। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন বর্কেজ্য হৃদস্পন্দন, হার্ট উৎপাত ও রক্তচাপ বাড়ায়। 5 রয়েছে সিক্রেটিন, গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ক লোকাল হরমোন। 6 রয়েছে STH। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন চ অ্যাক্রোমেগালি। 7 রয়েছে কর্পাস লিউটিয়াম। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ প্রোজেস্টেরন ক্ষরণ। এরপর ইদ্যাগে রয়েছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া এবং মধুমেহ। এখানে উত্তরটা হবে থ্যালাসেমিয়া, কারণ এটি হলো বংশগতি সংক্রান্ত রোগ, আর বাকি যে 3টি রয়েছে এগুলো হলো হরমোনের অভাবজনিত রোগ। 2 রয়েছে টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তো এখানে বিসদৃষ্টি হবে ইনসুলিন, কারণ এটি শুধুমাত্র মিশ্র গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আর বাকি যে 3টি হরমোন রয়েছে এগুলো সবই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 3 দাগে রয়েছে দেখো TSH, ACTH, GTH, CSF। এখানে বিসদৃষ্টি হবে CSF, কারণ এটি হলো মস্তিষ্কের গহ্বরে উপস্থিত এক প্রকার তরল, আর বাকি যে 3টি রয়েছে এগুলো হলো অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন। 4 দাগে রয়েছে ADH, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। তো এখানে উত্তরটা হবে গ্লুকোজ বিপাক, কারণ দেখো এটি ছাড়া বাকি যে 3টি রয়েছে দেখো সেগুলি সবই হলো ADH হরমোনের কাজের সঙ্গে সম্পর্কিত। 5 রয়েছে দেখো থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, আর রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি। তো এখানে দেখো বিসদৃষ্টি হবে অগ্নাশয় গ্রন্থি, কারণ এটি হলো শুধুমাত্র মিশ্র গ্রন্থি, আর বাকি যে 3টি রয়েছে এগুলি হলো সবই অন্তঃক্ষরা গ্রন্থি। 6 রয়েছে দেখো প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। তো এখানে বিসদৃষ্টি হবে প্রোল্যাকটিন। 7 নম্বর প্রশ্ন ADH, FSH, LH, TSH। তো এখানে উত্তরটা হবে ADH, কারণ দেখো ADH হলো পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন, আর বাকি যে 3টি হরমোন রয়েছে এগুলি সবই হলো অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন। 8 রয়েছে দেখো অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এবং প্রোজেস্টেরন। তো এখানে উত্তরটা হবে প্রোজেস্টেরন, কারণ এটি হলো প্রাণী হরমোন, আর বাকি যে 3টি রয়েছে অর্থাৎ অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এগুলি সবই হলো উদ্ভিদ হরমোন। এরপর দেখো রয়েছে এফের দাগের প্রশ্ন, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 দাগে রয়েছে ডায়াবেটিস মেলিটাস ইজ টু ইনসুলিন, ডায়াবেটিস ইনসিপিডাস ইজ টু ড্যাশ। অ্যান্সারটা হবে ADH। 2 রয়েছে দেখো GTH ইজ টু পিটুইটারি গ্রন্থি, GnRH ইজ টু ড্যাশ। অ্যান্সারটা হবে হাইপোথ্যালামাস। জির দাগে রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে দেখো মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি, এবং রয়েছে দেখো এক্সোপথ্যালমিক গয়টার। তো এখানে দেখো উত্তরটা হবে থাইরক্সিন, কারণ বাকি যেগুলো রয়েছে এগুলো সবই হলো থাইরক্সিন হরমোনের সঙ্গে সম্পর্কিত। 2 রয়েছে দেখো FSH, GTH, ICSH, LH। এখানে অ্যান্সারটা হবে GTH, কারণ বাকি যে 3টি রয়েছে FSH, ICSH, LH এগুলো সবই GTH হরমোনের বিভিন্ন প্রকারভেদ।
3 নম্বর প্রশ্ন দেখো, ডিম্বাশয়, অগ্নাশয়, মিশ্র গ্রন্থি, শুক্রাশয়। তো এখানে অ্যান্সারটা হবে মিশ্র গ্রন্থি, কারণ বাকি যে 3টি রয়েছে ডিম্বাশয়, অগ্নাশয় এবং শুক্রাশয়, এগুলো সবই হলো মিশ্র গ্রন্থির উদাহরণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর উত্তরও আলোচনা করব।